হাওড়া চ্যাটার্জিহাট শ্রীপুর থানা এলাকার কেদার ভট্টাচার্য লেনের এই বাড়িতেই থাকতেন শুভেন্দু ভট্টাচার্য। এলাকার বাসিন্দারা বলছেন মাঝে মধ্যেই বিভিন্ন অসুস্থতার কারণ নিয়ে এলাকার যারা অসুস্থ হতেন তারা শুভেন্দুর কাছে যেতেন, কিন্তু অসুখ তো নিরাময় হতোই না, উল্টে বিভিন্ন ক্ষেত্রে ভুল ওষুধ প্রেসক্রাইব করতেন শুভেন্দু। শনিবারে শুভেন্দু ভট্টাচার্যকে 5 দিনের জন্য হেফাজতে পেয়েছে হাওড়া সিটি পুলিশ। সূত্রের খবর, তাকে জেরা করতে 2-1 দিনের মধ্যে হাওড়া যেতে পারেন সিআইডির তদন্তকারীরা। প্রয়োজনে শুভেন্দুকে হেফাজতে নিতে পারেন তারা। অভিযোগ, অন্য এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে দীর্ঘদিন ডাক্তারি করছিলেন শুভেন্দু। যুক্ত ছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে, যদিও যে এমবিবিএস ডিগ্রি তিনি ব্যবহার করতেন সেটা ভুয়ো। শনিবার হাওড়ার রামরাজাতলায় শুভেন্দুর বাড়িতে গিয়েছিলাম আমরা। তার এক আত্মীয়র সঙ্গে দেখা হয় আমাদের প্রতিনিধির। ভাইপোর ডাক্তারি বিদ্যে নিয়ে প্রশ্ন যেতেই পালাতে ব্যস্ত হয়ে পড়েন কাকা। কতদিন ধরে আপনি জানেন? আমি কিছু জানি না। অন্যের রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আমার কিছু জানি না। মানুষের চিকিৎসা নিয়ে প্রতারণা করতে আপনার ভাইপো, আপনি জানেন না? কাকা মুখ খুললেন না, যদিও শুভেন্দুর এক ভাই জানালেন দাদার পড়াশোনা নিয়ে তারা কিছুই জানেন না। আর দাদা হয় জ্যাঠুতো, কোথা থেকে ডাক্তারি পাস করেছে সে ব্যাপারে আমরা কিছুই জানি না। শুধু দেখিয়েছে সার্টিফিকেট, তখনই জানতে পেরেছি। আদারওয়াইজ কখন ডাক্তারি পড়তে যেত, কোথায় যেত, কিছুই আমাদের বলেনি। শুভেন্দুর উপর নজর রাখার পাশাপাশি জাল ডাক্তার কাণ্ডে জোর কদমে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে সিআইডি। সূত্রের খবর, 12 জন সন্দেহভাজন চিকিৎসকের নাম তদন্তকারীদের হাতে তুলে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। এরা কলকাতা ও শহরতলির বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত। এগুলোর মধ্যে কয়েকটি নামী বেসরকারি হাসপাতাল রয়েছে। ডায়মন্ড হারবারের সরকারি হাসপাতালের এক চিকিৎসকও গোয়েন্দা নজরে রয়েছেন বলে ভবানী ভবন সূত্রের খবর। সম্প্রতি এ নিয়ে একটি রিপোর্ট পাঠানো হয়েছে নবান্নে। সিআইডি সূত্রের দাবি, রাজ্য পুলিশের ডিজিকে জানানো হয়েছে এই মুহূর্তে 500-রও বেশি জাল ডাক্তার ছড়িয়েছে রাজ্য জুড়ে, যারা বিভিন্ন সরকারি বেসরকারি নামী হাসপাতালে কাজ করছেন। রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে খবর, ইতিমধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত সব চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর যাচাই করার প্রক্রিয়া শুরু হয়েছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।